ডিয়ার লিসেনার, আজকে আমরা এমন একটা প্যাটার্ন শিখবো যেটা আমরা চলতে ফিরতে প্রচুর আমরা ইউজ করে থাকি এই সেন্টেন্সটা বা এই কথাগুলা। তো আমরা এই প্যাটার্নে কিভাবে ইংলিশে আমরা সেটা বলতে পারি সেটা আমরা দেখানোর চেষ্টা করব। তো আমরা এই প্যাটার্নটা যদি আমি আগে একটু বলি, যেমন দেখো আমরা অনেক সময় বলি আমি যেতে প্রস্তুত, আমি খেতে প্রস্তুত, তুমি যেতে প্রস্তুত, তুমি খেতে প্রস্তুত, তুমি কি আসতে প্রস্তুত, সে কি আসতে প্রস্তুত, আমরা সবাই আসতে প্রস্তুত। এই যে প্রস্তুত, এটা নিয়ে আমরা অনেক সময় কথা বলি এবং দৈনন্দিন জীবনে চলতে ফিরতে ঘুম থেকে ওঠার পর থেকে একেবারে ঘুমানো যাওয়ার আগ পর্যন্ত আমরা কিন্তু এই ধরনের কথাগুলা অনেক সময় বলা লাগে। তো এর ইংলিশটা কি? যেমন আমি প্রস্তুত, প্রস্তুত, প্রস্তুত ইংলিশটা আমরা মূল প্যাটার্নটা হচ্ছে রেডি টু। মূল প্যাটার্নটা হচ্ছে কি? রেডি টু। এভাবে আমরা সেন্টেন্স মেক করব। আর এখানে মূল স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট ভিভার্ব, এরপরে হচ্ছে মূল প্যাটার্ন রেডি টু, এরপরে হচ্ছে আমাদের ভার্ব, ভার্ব বি1, অর্থাৎ আমরা যেটা করতে চাই সেটা আমরা এখানে নিয়ে আসবো। যেমন আমি যেতে প্রস্তুত, তাহলে এখানে যাওয়াটা হচ্ছে ভার্ব বি1। তাহলে দেখো এখানে আমি যেতে প্রস্তুত কি হবে? সাবজেক্ট আই, এরপরে ভিভার্ব আই এর সাথে কি নিয়ে আসবো? যেহেতু আমি যেতে প্রস্তুত, এটা হচ্ছে আমরা প্রেজেন্ট ইনডিফিনিটে বলছি, তাহলে এখানে আমরা ভিভার্ব হিসাবে কি নিয়ে আসবো? এম, আই এম। এরপরে হচ্ছে আমাদের মূল প্যাটার্ন কি? আই এম রেডি টু, ভার্বের বি1 কি হবে? আই এম রেডি টু গো। তাহলে আমি যেতে প্রস্তুত, আই এম রেডি টু গো। আমি খেতে প্রস্তুত কি হবে? আই এম রেডি টু ইট। আমি আসতে প্রস্তুত, তার কি হবে? আই এম রেডি টু কাম। আমি খেতে, আমি কি করতে প্রস্তুত? আমি সাঁতার কাটতে প্রস্তুত, কি হবে? সুইম। আমি লাফ দিতে প্রস্তুত, কি হবে? লাফ দেওয়ার ইংলিশ কি? জাম্প। আই এম রেডি টু জাম্প। আমি কল করতে প্রস্তুত। এভাবে আমরা আরো কয়েকটা, তোমরা একটু বলো তো, ইয়ে বলো একটা, ইয়ে যে তুমি কি করতে প্রস্তুত? যেমন আমি পড়তে প্রস্তুত, কি হবে? আই এম রেডি টু রিড। আমি লিখতে প্রস্তুত, আই এম রেডি টু রাইট। তো এখন যদি দেখো, আমরা যদি এখানে সাবজেক্ট চেঞ্জ করি তাহলে কি হচ্ছে? আমরা যদি সে দিয়ে বলি তাহলে কি হবে? হি। হি ইজ রেডি, রেডি টু গো। সে যেতে প্রস্তুত, হি ইজ রেডি টু গো। সে যেতে প্রস্তুত। সে খেলতে প্রস্তুত, কি হবে? হি ইজ রেডি টু প্লে। সে পড়তে প্রস্তুত, হি ইজ রেডি টু রিড। আমরা যদি এখানে উই নিয়ে আসি, অনেক সময় আমরা একত্র অর্থাৎ সংঘবদ্ধভাবে কোনো কিছু বলি, যেমন খেলার ক্ষেত্রে আমরা কি বলি? উই আর রেডি টু প্লে। উই এর সাথে কি বসবে? উই আর। উই আর রেডি টু প্লে। আমরা খেলতে প্রস্তুত, উই আর রেডি টু প্লে। তো এভাবে আমরা দের সাথে কি বসবে? ভিভার্ব আর। দে আর রেডি টু প্লে, দে আর রেডি টু রিড, they are ready to eat, they are ready to go, they are ready to come, they are ready to swim, they are ready to jump. তারা জাম্প বা লাফ দিতে প্রস্তুত। তো আমরা এটা পেলাম যে প্রেজেন্ট ইনডিফিনিটে যদি আমরা বলি, অর্থাৎ বর্তমান কোনো ঘটনা ইনস্ট্যান্ট ঘটতে যাবে বা এখনই ঘটবে, এর ক্ষেত্রে আমরা কি বলতে পারি? যে বিভার্বের ক্ষেত্রে আমরা এমিজার নিয়ে আসতে পারি। এখন যদি ওয়াজ ওয়ার নিয়ে আসি তাহলে কি হবে? যে ছিলাম, যেমন একটা ঘটনা, যেমন আমি প্রস্তুত ছিলাম কিন্তু যাই নাই। যেমন কেউ এসে একজন আমাকে বললো যে আপনি গেলেন না কেন? আমি কি বলতে পারি? না, আমি তো ছিলাম রেডি, কিন্তু আপনারা কোনো সাড়া দেন নাই বা আপনারা বলেন নাই যাওয়ার জন্য। তাহলে কি হবে? আই ওয়াজ রেডি টু গো। আমি যাওয়ার জন্য প্রস্তুত ছিলাম। বুঝা গেছে কিনা? এখন দেখো আমরা এটা 4-5 স্টাইলে নিলাম। আমরা যদি এটাকে প্রশ্নতে নিয়ে যাই তাহলে কি হয়? নর্মালি প্রশ্ন আমরা নিজেকে বা তাকে করার চেয়েও কাকে বেশি করি? তোমাকে। যেমন হচ্ছে আমরা বলতে পারি আর ইউ রেডি টু গো। আমরা তো মূল আগেই জানি যে যখন প্রশ্ন মেক করব তখন সাবজেক্টের আগে কি নিয়ে আসবো? ভিভার্ব বা অক্সিলিয়ারি ভার্ব নিয়ে আসবো। তো আর ইউ রেডি টু গো, তুমি কি যেতে প্রস্তুত?
আর ইউ রেডি টু কাম, তুমি কি আসতে প্রস্তুত? আর ইউ রেডি টু সুইম, তুমি কি সাঁতার কাটতে প্রস্তুত? আর ইউ রেডি টু রান, তুমি কি দৌড়াতে প্রস্তুত? আর ইউ রেডি টু ওয়াক, তুমি কি হাঁটতে প্রস্তুত? আর ইউ রেডি টু স্লিপ, তুমি কি ঘুমাতে প্রস্তুত? তাহলে আমরা এই ধরনের প্রশ্ন কিন্তু অন্যকে আমরা প্রতিনিয়ত কি করা লাগে কিনা, যে আমি কোচিংয়ে যাব, আর ইউ রেডি টু গো ফর কোচিং, কোচিংয়ে যাওয়ার জন্য কি তুমি প্রস্তুত? হ্যাঁ, এখন হচ্ছে আমরা এটার যদি এক্সপ্লেনেশন জানতে চাই, তাহলে আমরা ইতিমধ্যে শিখে আসছি WH কোয়েশ্চন যুক্ত করা। যেমন এখানে যদি আমরা বলি হোয়াই আর ইউ রেডি টু গো, তুমি কেন যেতে প্রস্তুত, তার এক্সপ্লেন, অর্থাৎ তখন আমাকে এক্সপ্লেইন করা লাগবে যে আমি আসলে কেন যেতে প্রস্তুত। এখন আমি বললাম হাউ আর ইউ রেডি টু গো, তুমি কিভাবে যেতে প্রস্তুত? হোয়েন আর ইউ রেডি টু গো, তুমি কখন যেতে প্রস্তুত? এরপরে আমরা বলতে পারি হোয়ার আর ইউ রেডি টু গো, তুমি কোথায় যেতে প্রস্তুত? কারণ অনেক জায়গায় তো যাওয়া যায়, এখন আমি কোথায় যেতে প্রস্তুত এটা আমি স্পেসিফিক জানতে চাচ্ছি। তো যাই হোক, আমরা WH কোয়েশন দ্বারা এখানে আমি তাকেও প্রশ্ন করতে পারি, যেমন তাকে প্রশ্ন করব কিন্তু জানতে চাই, তার সম্পর্কে জানতে চাইব তোমার কাছে। যেমন ইজ হি রেডি টু রিড, ইজ মিহির রেডি টু রিড, মিহির কি পড়তে প্রস্তুত? হ্যাঁ, যেহেতু মিহির কি আছে এখন, খেলতে আছে, অর্থাৎ ক্লাসে তার কোনো মনোযোগ নাই, সে কোনো একটা জিনিস তৈরি করছে। তখন আমরা অর্থাৎ তোমার সাথে তুমি তার পাশে বসা, এজন্য আমি বললাম যে সে কি শুনতে প্রস্তুত। ইজ হি রেডি টু লিসেন, সে কি শুনতে প্রস্তুত? হ্যাঁ, বা ইজ হি রেডি টু লার্ন, সে কি শিখতে প্রস্তুত? অর্থাৎ তোমার কাছে আমি জানতে চাইবো তার অবস্থা, তখন আমি শি বা হিটা নিয়ে আসতে পারি। তো এভাবে দেখো আমরা সেন্টেন্স কতটা মেক করতে পারি বলো তো? অসংখ্য সেন্টেন্স, অর্থাৎ পৃথিবীর সব বার B1 যদি এখানে নিয়ে আসি তাহলে এভাবে সেন্টেন্স হবে না। আর দেখো আমাদের চলতে ফিরতে কিন্তু এই ধরনের সেন্টেন্সগুলো ব্যাপক কাজে লাগে এবং ব্যাপক ইমপ্লিকেশন করা লাগে। এখন এক নম্বর কথা হচ্ছে যে আমাদের এই সেন্টেন্সগুলো প্র্যাকটিস করা লাগবে, বারবার প্র্যাকটিস করা লাগবে, যে 4-5 স্টাইল যেটা বললাম। 2 নম্বর হচ্ছে আমাকে থিঙ্ক করতে হবে, যেটা আজকে এই মুহূর্তে আমি এটা বলা যায় কিনা, যদি যায় তাহলে বলে ফেলতে হবে। আর ইউ রেডি টু গো, আর ইউ রেডি টু কাম, আর ইউ রেডি টু ইট, আর ইউ রেডি টু সুইম, আর ইউ রেডি টু লার্ন, আর ইউ রেডি টু রাইট, আর ইউ রেডি টু লিসেন, হ্যাঁ, আর ইউ রেডি টু লিসেন মাই স্পিচ, হ্যাঁ, তুমি কি আমার বক্তব্য শুনতে প্রস্তুত? আর ইউ রেডি টু স্পিক, তুমি কি কথা বলতে প্রস্তুত? উইথ মি, আমার সাথে, আর ইউ রেডি টু স্পিক উইথ মি, এ ধরনের কথা বলা আমরা প্রায় বলি না, তুমি কি আমার সাথে কথা বলতে এখন রাজি বা প্রস্তুত, বা তুমি শিওর কিনা তুমি আমার সাথে কথা বলবে, তুমি আমার সাথে যাবে। অর্থাৎ বাংলায় আমরা অনেকভাবে কথা বলি, এটাকেও বুঝতে হবে যে বাংলায় অনেকভাবে বললেও মূল কথাটা হচ্ছে কি, তুমি কি প্রস্তুত, পারবো কিনা? ওকে, এখন আমি একটু চেক করে নেই, ফাত্তা একটু বলো যে তুমি কি আসতে প্রস্তুত, কি হবে? Are you ready to come? হ্যাঁ, তুমি কেন আসতে প্রস্তুত? Why are you ready to come? তুমি কিভাবে আসতে প্রস্তুত? How are you ready to come? তুমি কখন আসতে প্রস্তুত? When are you ready to come? ওকে, তুমি বলো সে কি পড়তে প্রস্তুত? মিহির কি পড়তে প্রস্তুত? Mihir ki প্রস্তুত? Are you ready to meet? কি বললে তুমি? Are you ready to Is Mihir ready to read? Is Mihir ready to learn? Are you ready to learn? Answer দাও। Yes, I am ready to learn. Are you ready to learn? Yes, I'm ready to learn. Are you ready to go? Yes, I'm ready to go. Are you ready to write? Yes, I'm ready to learn. Are you ready to sleep? Yes, I'm ready to Are you ready to disturb? No, I am not ready to disturb in this class. Okay, thank you. তো আমরা মোটামুটি পারবো কিনা এই প্যাটার্নের সেন্টেন্স মেক করতে? Yes, sir. Okay, thank you very much.